রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজ শনিবার আর এখন হচ্ছে সকাল 11টা বাজে। আজকে আমার একটা মিটিং আছে, তো সেজন্যই বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। এই যে এখন হচ্ছে মিটিংয়ে চলে এসেছি, আর মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছি বাজারে। আজকে হচ্ছে শনিবার, তো এখানে বাজার, তো সেই জন্যই আজকে একটু বাজারে আসলাম। আর এসেই হচ্ছে অনেক ফুল চারা বিক্রি হচ্ছে, তো সেজন্য হচ্ছে ফুল চারাগুলো একটু দেখছি। কত সুন্দর সুন্দর গোলাপের গাছগুলো নিয়ে এসেছে, সেগুলোই হচ্ছে একটু দেখছিলাম। কত রকমের গোলাপ, দেখতে ভারী ভালো লাগে। আমিও এক সময় অনেক গোলাপ গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই যে বন্যার সময় নদীর নোনা জল এসে সমস্ত গোলাপ চারাগুলো মারা গেছে। তো তখন থেকে আমি আর গোলাপ গাছ লাগাই না। তাহলে আমাদের এখানে বিভিন্ন সময় নদীর বাঁধ ভেঙে যায়, নোনা জল আসে, সেজন্য আর সেই থেকে গোলাপ লাগানো হয়। আর এই যে যেটা ছাড়া শীতকালটা চলেই না আমার, সেটা হচ্ছে কমলা লেবু। আমি শীতকালে প্রচণ্ড ভালোবাসি এই ফলটা। তোমরা কারা কারা আমার মতো কমলা লেবু ভালোবাসো, তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও কিন্তু। আর এখন হচ্ছে বাজারে যাচ্ছি, বাজারে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে। একটু সবজি কিনবো আর একটু ফল কিনবো। এখন হচ্ছে চলে এসেছি একটা পাঁপড়ের দোকানে, একটু পাঁপড় ভাজা, পাঁপড় কিনবো বলে, পাঁপড় ভাজা না সরি। তো পাঁপড়টাও নিলাম। তারপরে হচ্ছে আর একটু সুন্দর সুন্দর দেখলাম কমলা লেবু বিক্রি হচ্ছে এক জায়গায়, সেখান থেকে বড় সাইজের একটু কমলা কিনে নিলাম। আর এই দোকানটাতে বিভিন্ন রকমের পাঁপড় আছে, তো আমি এখান থেকেই পাঁপড়গুলো নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, এখন বাজে রাত 12টা, আর এই 12টার সময় এখন বসেছি বাঁধাকপি বানানোর জন্য। অর্জুন আজকে ঘুমোতে একটু লেট করেছে, সেই জন্যে আজকে এত লেট হলো। তো চলো বাঁধাকপিটা ঝটপট করে কেটে নিই। এখন হচ্ছে বাজারে গিয়েছিলাম, যে বাজারপত্রগুলো এনেছি সেগুলো কিচ্ছু গোছানো হয়নি। বাঁধাকপিটা বানিয়ে রেখে দিয়ে তারপরে বাজারগুলো গোছাবো। আমাদের বাড়িতে যখনই বাঁধাকপি রান্না হয়, আমি কিন্তু বাঁধাকপিটা বেশিরভাগ সময় কেটে দিই, কারণ আমার মা বলে বাঁধাকপি কাটতে নাকি ভালো লাগে না। আজকেও একজন বন্ধু বলল সে বন্ধুর নাকি বাঁধাকপি কাটতে ভালো লাগে না। আমার কিন্তু বেশ ভালো লাগে বাঁধাকপি কাটতে, আর সেই জন্য বাড়িতে বাঁধাকপিটা রান্না হলে আমি বলি আমাকেই দাও বাঁধাকপিটা, আমিই কেটে দেবো। তো যাই হোক, তোমরা কারা কারা বাঁধাকপি কাটতে ভালোবাসো আর কারা কারা ভালোবাসো না, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো এখন হচ্ছে বাজারের ব্যাগগুলো নিয়ে বসে পড়েছি, 2 ব্যাগ ভর্তি বাজার। কী কী বাজার এনেছি সেগুলোই হচ্ছে এখন গুছিয়ে রাখবো, কারণ দিনের বেলা হলে তো যদি গুছাতে বসি অর্জুন এসে সমস্ত জিনিস এক একটা করে নিয়ে দৌড়ে পালাবে। তো সেই জন্যই রাতেই সমস্ত কিছু কাজ করে নিতে হয়। এটাতে আছে আদা, মটরশুঁটি, আর তার সাথে হচ্ছে বিনস। আজকে এগুলোই নিয়ে এসেছি, আর কোনো কিছু সবজি আজকে নেইনি বলতে বাড়িতে সমস্ত রকমের সবজি আছে এখন, শুধু বেগুনটা এখনও পর্যন্ত হয়নি। আর বিনসটা একটু ছোট ছোট গাছে হচ্ছে, তো সেই জন্য একটু বিনস নিয়ে এসেছি। আর এই যে এটা হচ্ছে একটা ভিনিগার নিয়েছি, আর বেগুন নিয়েছি। বেগুনের দামটা দেখলাম আজকে একটু কমে গেছে, আজকে এই বেগুনটা 15 টাকা করে কেজি নিয়েছে। সবজির দামটা দেখলাম আজকে বাজারে একটু কমে গেছে আগের তুলনায়। আগে যেখানে 30 টাকা 40 টাকা করে বেগুন ছিল, আজকে দেখলাম সবজির দামটা অনেকটাই কম। আর এই যে এটা হচ্ছে একটা বিস্কিট, এটা হচ্ছে হরলিক্স বিস্কিটটা হচ্ছে অর্জুনের জন্য, ওই বিস্কুটটাই হচ্ছে খায়। আর এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, আমরা যখন মানে একাদশী টসি হয়, কোনো কিছু হয়, তখন ওই সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি। আর নিয়ে এসেছি হচ্ছে একটা সর্ষের তেল। আগের দিন একটা সর্ষের তেল নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আবার একটা নিয়ে আসলাম। আর এই দেখো কত সুন্দর কমলা লেবুগুলো, খুব বড় বড় সাইজের কমলাগুলো আজকে পেয়েছি। আর একটা পেয়ারা নিয়ে এসেছি। আগের দিন এই পেয়ারাগুলো এনেছিলাম, খুব সুন্দর হয়েছে পেয়ারাগুলো, দারুণ মিষ্টি একদম। তো সেই জন্য ভাবলাম আজকে আবার একটা নিয়ে আসি, তাই আজকে আবার একটা পেয়ারা নিয়ে আসলাম। এখন দেখলাম তেলের দামটা অনেকটা বেড়ে গিয়েছে, তেলের দামটা সেই যে বেড়ে গেল আর দেখছি কমছেই না। আর এটা হচ্ছে হিং নিয়ে এসেছি একটা, আর এটা হচ্ছে একটা বেকিং পাউডার।
কেক বানানোর জন্য আগের দিন করছিলাম তো আগের দিন পাইনি, আর বাড়িতে আগে বেকিং পাউডারটা আনা ছিল, সেটা দেখলাম অনেক দিন হয়ে গিয়েছে। তো সেজন্য হচ্ছে আজকে আবার একটা বেকিং পাউডার আনলাম, একটা হিং আর একটা কেশর। হিং আমি সচরাচর রান্নায় খুব বেশি ব্যবহার করি না, কিন্তু নিয়ে এসেছি এখন এই শীতকালে বিভিন্ন সবজিতে একটু দেবো বলে। আর একটা চকোসের প্যাকেট নিয়েছি অর্জুনের জন্য। আর এই যে এই পাঁপড়গুলো হচ্ছে নিয়েছি, এই ছোটো পাঁপড়গুলো হচ্ছে চালের পাঁপড়, খুব ভালো লাগে এই পাঁপড়গুলো, ভাজলে বেশ অনেকটা বড় বড় হয়ে যায়। আর নিয়ে এসেছি আটা, আজকে হচ্ছে মিলের আটা নিয়ে এসেছি, এই আটাটা না খুব ভালো হয়। আর নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল। তো এগুলোই ছিল আজকে বাজারপত্র। আর এই যে সব শেষে এটা হচ্ছে দোকানের ফর্দ। আর এই যে বাজারপত্র সমস্ত এবার একটুখানি যেখানে যা রাখা রেখে দেবো। এই যে বন্ধুরা, এখন হচ্ছে বাজে 1:45। এবার সমস্ত কাজবাজ শেষ হলো, এবার হচ্ছে ঘুমাতে যাব। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে তো শনিবার ছিল, আর কালকে রবিবার, কালকে ছুটির দিন। তো এই জন্যেই হচ্ছে একটু লেট করে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে ঘুমোচ্ছি। আর কালকে উঠতে একটু দেরি হলেও সমস্যা নেই। এটা ভাবছে উঠতে দেরি হলেও সমস্যা নেই, কিন্তু অর্জুন কী করে, ও ভোরবেলাতে 4টে 4:30 বাজলেই উঠে পড়বে। ও রোজ এটাই করে, ও খুব তাড়াতাড়ি উঠে পড়ে, লেট করে না একদম। এই জন্য আমি ভাবি যে একটু হয়তো দেরি করে উঠবো, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না। তো ব্লগটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টাটা, বাই।